জয় মা তারার নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো একটা নিউ রেসিপি বানাবো। তো মাথা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তো এখানে দেখো গোটা গোটা পটল নিয়ে নিয়েছি। আর পটলের কী রেসিপি বানাই সেটা তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো পটলের খোলাগুলোকে দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা করে, আর সামনেটা আর পিছনটা ভালো করে একটুখানি চিড়ে দিয়েছি যাতে নুন হলুদ বা মশলাটা ঢুকে যায়। তারপর দেখো পটলগুলো ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল হলুদ দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো আজকে বানাবো দুধ পটল। তাই দুধ পটলের রেসিপিটা এতই সুন্দর খেতে, আর নিরামিষ দিনে খুব দারুণ লাগবে খেতে। আর দেখো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর একবার বাড়িতে না বানানো খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা কত সুন্দর। অনেক রেসিপিতে খেয়েছো, এটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে দেখবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। শুধু এই পটলের পদটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো নিরামিষ সময় আমরা ভাবি কী করবো। তো চলো, তেল তেলের উপর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আদা বাটা 3 চামচ মতো নিয়ে নিয়েছি, আর ছোটো চামচের চায়ের চামচে 3 চামচ। আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ি 1 চামচ, আর হলুদ গুঁড়ি স্বাদ মতো, নুন আর হালকা মিষ্টি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখো তেল ছেড়ে দিয়েছি। তারপর এখানে 4-5টা কাজু বাদাম আর একটা বড় মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো ভালো করে তারপর দেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর বাদামের একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর দেখো পটলগুলো দিয়ে আমি 1 বাটি মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। তো এখনই মনে হচ্ছে খাই, দারুণ কিন্তু টেস্টি হয়েছিল। আমি খেয়েই তারপরে তোমাদের বলছি। তো তারপরে একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। একদম কিন্তু আর পটলগুলো তো তেলের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কালারও এসছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো পটলের এই দুধ পটলটা তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর কেমন লেগেছে আমি দেখো তোমাদের বলে দিচ্ছি। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে খেতে। তো আমি একটু পটলটা যেহেতু গরম, তার জন্য একটু মশলাটা কাইটা আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের বলে দিচ্ছি কেমন হয়েছে খেতে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদেরও রান্না করে খাও, তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।